জয়গুরু। আমি অনুপ সহজিয়া আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা একটা ব্যানার দেখতে পাচ্ছেন, ব্যানারে যেটা লেখা রয়েছে সেটাই পড়ি। বিশ্ববাউল মহাত্মা লালন ফকিরের ২৫০তম জন্মজয়ন্তী বর্ষ ২০২৪ উদযাপন ও শ্রদ্ধার্ঘ। লালন ফকির ঘেয়াঘাট প্রস্তাবনা রঘুনাথপুর লালন মেলা সমিতি ও রঘুনাথপুরের সকল গ্রামবাসীবৃন্দ। প্রতিষ্ঠাতা তারিখ ১ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, রঘুনাথপুর লালন মেলা ২০২৪, ১১ বর্ষ, রঘুনাথপুর ধানতলা, নদিয়া। এই যে নদীর ঘাট, এই নদীর ঘাটে আগে কোনো নামকরণ করা ছিল না। ওপারে ইসমাইল ফকিরের ঘাট, তাই এই নামেই চলতো, কিন্তু আমরা রঘুনাথপুর লালন মেলা কমিটি এবং অনুপ মণ্ডলের মস্তিষ্ক প্রসূত এই নামকরণটা করা হয়েছে। এই যে একটা দেখুন, এই যে চুন্নি নদীর পাড়ে যে চুন্নি নদী দিয়ে লালন ফকিরের ঘাট আমরা নাম দিয়েছি। এই চুন্নি নদী দিয়েই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ১৫০ বছর আগে শিলাইদহ যেতেন লালন ফকিরের সেই সন্ধানে। শিলাইদহতে বোটে বসে গান লিখতেন, কবিতা লিখতেন, উপন্যাস লিখতেন, গল্প লিখতেন। আর আজকে দেখুন এখানে সেই ভাবের উদয় হয়েছে আমাদের লালন ফকির খেয়াঘাট। সেই লালন ফকির খেয়াঘাটে আজকে চাঁদের হাট বসেছে। ওই দেখুন ওপারে ইসমাইল ফকিরের ঘাট, এপারে আমাদের লালন ফকিরের ঘাটে গান বাজনা শুরু হয়ে গেছে। আমি জন্ম ভরিয়া একদিন না, জন্ম ভরিয়া একদিন না, জন্ম ভরিয়া একদিন না, একদিন না আমি দেখলাম তারে, একদিন না আমি দেখলাম তারে। আমার ঘরখানাকে বিরাজ করে, আমার ঘরখানাকে বিরাজ করে, আমার ঘরখানাকে বিরাজ করে, আমার ঘরখানাকে বিরাজ করে, আমার ঘরখানাকে বিরাজ করে। সাধু জয় গুরু। এই যে আমাদের সঙ্গে রয়েছে বিখ্যাত শিল্পীরা, খৈবর ফকির রয়েছে। খৈবর ফকিরকে একটু দু কথা বলতে বলবো যে এই যে লালন ফকিরের ঘাট নাম দেওয়া হয়েছে বা লালন সরণি নাম দেওয়া হয়েছে, এই প্রসঙ্গে আপনি কি বলেন? আপনার প্রস্তাবনাটা কেমন মনে হয়েছে? ২৫০তম বর্ষ চলছে লালন ফকিরের জন্মজয়ন্তী। মহাত্মা লালন ফকিরকে নিয়ে তার স্মরণে যখন এখানে একটা মেলার সৃষ্টি হয়েছে, তখন তার সেই মেলায় পৌঁছানোর জন্য যে রাস্তাটা, সেটা লালন সরণি হতেই পারে, না হওয়ার কিছু নেই। এবং তার কাছাকাছি যে পারাপারের ঘাটটি চুন্নি নদীতে, সেটাও যে লালন ফকির ফেরিঘাট, সেটাও খুব সুন্দর নাম হয়েছে এবং এই নামের সার্থকতা যেন জিয়ে থাকুক দীর্ঘদিন ধরে। সাধু সাধু সাধু। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক শিল্পী অর্জুন খ্যাপা। অর্জুন খ্যাপার সঙ্গেও আমরা রয়েছি, গান শুনলাম। অর্জুন খ্যাপা, আপনি এই বিষয়টাকে কেমন করে দেখেন যে লালন সরণি আমরা নামকরণ করলাম এবং লালন ফকির খেয়াঘাটে এই যে আপনারা গান বাজনা করছেন, এটার অনুভব কেমন বলুন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি মানে এতটা আমি বুঝিয়ে বলতে পারবো না। তবে যে গ্রামবাসী বা এলাকা বা তোমার সঙ্গে যারা তোমার সঙ্গে যুক্ত বা তোমাকে নিয়ে, তারা এই ভালোবাসাটাকে সবাই মিলে ভাগাভাগি করে নিতে চায়। বা যেটা পরিবেশ দেখছি এলাকার, হ্যাঁ, মানে পরস্পরের সঙ্গে, হ্যাঁ, মানে এই যে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছে, পাশের বাড়িতে সাধুদের এমনি ভালোবেসে অন্য আর এক জায়গায় রান্নাবান্না করে তাদের এই যে আপ্যায়ন করা, ডাকা, এগুলো এই মন মানসিকতা যাদের আছে তাদের দ্বারাই সম্ভব এসব করার। এটা আসলে গ্রামেই সম্ভব, গ্রামেই এরকম ভালোবাসাটা পাবেন।
এই মনটার জন্য, এই পরিবেশটার জন্য আমি অনেক অনেক মানে ধন্যবাদ, নমস্কার জানাই সবাইকে। সাধু সাধু সাধু। জয় গুরু, জয় গুরু। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে একজন শিল্পী, আমাদের বৃতি চ্যাটার্জি, কলকাতা থেকে আগত। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ফোকলুর নিয়ে পড়াশোনা করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। সে প্রতি বছর আমাদের মেলায় আসে, গান বাজনা করে। এই যে লালন ফকিরের খেয়াঘাট বা লালন ফকির সরণি, এই বিষয়ে আপনি কি বলেন? আমি তো গত 2 বছর আগেও এসেছিলাম এবং এই ঘাট থেকে পেরিয়ে আমি অন্য একটি অনুষ্ঠানেও গেছিলাম। তো আমার তো ভীষণ প্রিয় এই ঘাট, আমার ভীষণ ভালো লেগেছে। এই ঘাটের এত সুন্দর নামকরণ করা হয়েছে, আমার তো একদম মন জয় করে নিয়েছে। তো আমি এসেই মানে আমি এই স্টেশনে নেমেই আমি বলছিলাম কি কত তাড়াতাড়ি চূর্ণী নদীর ঘাটটায় যাওয়া যায়, এখানে বসে গান গাইবো, এটাই আনন্দ। বাহ বাহ, সাধু সাধু জয় সাধু। গুরু। আমার এখানে কয়েকবার আসা হলো তো, আমার 3-4 বার হলো। এই যে আমাদের খ্যাপা রয়েছে, এক খ্যাপা সন্দীপ খ্যাপা না তুহিন খ্যাপা, ভুলে গেছি। যাই হোক, তুহিন, এই যে তুমি এই প্রথমবার আমাদের মেলাতে আসছো, তোমার হয়তো কলকাতার মানুষ, কলকাতার ছেলে। আমার বাড়ি শান্তিপুর। শান্তিপুর, আমাদের নদিয়ার বাসী। এই কলকাতারও একজন আছে, এই কলকাতার একজন আছে। আমি কিন্তু এখানে বসো, কলকাতা। হ্যাঁ, এই তুমি একটু বলো যে এই আমাদের যে লালন ফকিরের খেয়াঘাট, লালন সরণি, এই নিয়ে একটু যদি কিছু বলো। প্রথমত হচ্ছে তোমাদের গ্রামটা খুব সুন্দর, আর তোমাদের এই মেলার লোকেশনটা খুব ভালো, একদম দারুণ দারুণ। আমি এরকম আর দেখিনি এর আগে। আর হ্যাঁ, ওই কবি যদি যেটা বললো যে লালনের মেলায় যাওয়ার যে রাস্তা, সেটা তো অবশ্যই লালন সরণি হওয়া উচিত, একদম যথাযথ ওটা নামটা, ওটা নিয়ে কোনো কথাই হবে না। আর তোমাদের এই উদ্যোগ বোধহয় এবছর 11 বছর। হ্যাঁ হ্যাঁ, 11 বছর, 11তম রঘুনাথপুর লালন মেলা। এটা 111 হোক, 1011 হোক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমাদের সঙ্গে রয়েছে আর একজন তুহিন খ্যাপা, কলকাতা থেকে সন্দীপ। হ্যাঁ সন্দীপ, সরি। যাই হোক, আমিও চিনি না, কলকাতার সেই খ্যাপাকে ডাকো। আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, একটু বসো, ওই অ্যাঙ্গেলটা একটু এখানে ইয়ে করি, বসে বলো, তাহলে ভালো লাগবে। এই যে তুমি বাউল চর্চা করো বা লালন চর্চা করো, এবং আমাদের মেলাতে প্রথমবার আসলে কি অনুভূতি একটু যদি শেয়ার করো, ভালো লাগবে। সুন্দর জায়গা, খুব ভালো অনুভূতি। মানে আমি এবার প্রথমবার এলাম, আসা হয়েছে এই খ্যাপাদের জন্যই। জোর করে টেনে হ্যাঁ হ্যাঁ, না না, প্রতি বছর আসতে হবে। বেশ সুন্দর জায়গা, অনেক মানে প্রচুর সবুজ দেখতে পাচ্ছি। এত সবুজ দেখা, ঠিক আছে, বাউল ফকিরি মেলাতে হয় না সচরাচর, এখন আর তো দেখা যায় না বড় বড় বাউল ফকিরি মেলাতে। বেশ ভালো লাগছে, আর এই তো অসাধারণ জায়গা। হ্যাঁ হ্যাঁ, আর এক খ্যাপা রয়েছে, খ্যাপা কালকের থেকে রয়েছে আমাদের, সুমন খ্যাপা। তুমি কলকাতার মানুষ, তুমি আমাদের গ্রাম নিয়ে কিছু বলো, এই লালন মেলা নিয়ে কিছু বলো। এই লালন মেলা আমি আগেও এসেছি এখানে ব্রিটিশ সাথে, এবং আমিও ভাবছিলাম, একে বলছিলাম যে কবে যাব এই মেলাতে গিয়ে এই চূর্ণী নদীর ধারে বসবো, ঘাটে বসে এখানে গান গাওয়া হবে। এবং আগেরবারে আমি এসে এখানে নদী পারাপারও করেছিলাম, এবং এই যে এই ঘাটে বসে গান গাওয়া যে একটা মনোরম পরিবেশ, সেই পরিবেশটা আই থিঙ্ক আর কোথাও পাওয়া যাবে না। পাশে একটা লালন মেলা হচ্ছিল, আগের দিন গেছিলাম, বাট এখানকার যে মনোরম পরিবেশ, সেই পরিবেশটা কোথাও পাওয়া সম্ভব নয়। এবং আপনি এই ঘাটের যে নামকরণ করেছেন লালন ফেরিঘাট, একদম সার্থক, কারণ লালনই হচ্ছে আমাদের পথের কান্ডারি, আমাদেরকে ফেরি পারাপার করতে হবে। একদম So, এই একদম। লালনের ঘাটে বসি, এই লালন ফেরিঘাটে বসি আমরা গান বাজনা দিয়ে যেন জীবনে পারাপার করতে পারি। বাহ, সাধু সাধু। এটা লালনের নামে একটু ধ্বনি দিন, লালনের। জয় 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 জয়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, অনুপ মণ্ডল, রঘুনাথপুর লালন মেলা কমিটির একজন কর্মকর্তা। এই আপনাদের সঙ্গে থাকুন, গানের সঙ্গে থাকুন, লালনের গানের সঙ্গে। এই যে চূর্ণী নদী, যেটা বলছিলাম প্রথমেই, যে আসলে এই চূর্ণী নদী দিয়ে কিন্তু রবীন্দ্রনাথ যেতেন শিলাইদাহতে যেতেন, এবং শিলাইদাহতে গিয়ে লালনের সংস্পর্শে এসেই কিন্তু রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন। সেটা গবেষণার বিষয়, সেটা প্রামাণ্য বিষয়ও রয়েছে মানুষের কলমে। আর একটা গান হোক না, একটু এটা লালনের গান হোক, তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা সুন্দর হবে। হ্যাঁ হ্যাঁ, না না হ্যাঁ, না ঠিক আছে, তোমরা দুইজন কর। হ্যাঁ, এদিকে থাক। হ্যাঁ, সিটা দেখি। ছোট্ট ছোট্ট করে এক অন্তরা গিয়ে দাও, যে কোনো একটা। ওই আশা সিন্দুর ওই গানটা জানা আছে নাকি? তাহলে কি পারে বসে আছি, ওই যে পারে লয়ে যাও আমার, সেই তো। এই সময়ে অন্য সময়
না না আমি তুলছি না না আমি শুধু এই গান তুলছি। ওই আমি কাহুকে না জানতে দিব, কাউকে না বুঝতে দিব, হৃদ মাঝারে রাখবো দয়া, কাউকে না জানতে দিব, হৃদ মাঝারে রাখবো দয়াল, কাউকে না জানতে দিব। ছোট করে শেষ করে প্রেমের জলুই প্রেমের পাতা, তাই দে একখান নাও বানাবো, প্রেমের জলুই প্রেমের পাতা, তাই দে একখান নাও বানাবো, ফকির না হালুন বলে সে নাওয়েতে, না হালুন বলে সে নাওয়েতে, গুরু শিষ্যে পানি দেব, লালন বলে সেই নাইতে গুরু শিষ্য পানি দেব, হৃদ মাঝারে রাখবো দয়া, কাউকে না জানতে দেব, হৃদ মাঝারে রাখবো দয়াল, কাউকে না জানতে দেব, হৃদ মাঝারে রাখবো দয়াল, কাউকে না জানতে দেব। সাধু সাধু সাধু।